দিদুন রুমে নেই বলে আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। আর এখানে যে দিদুনের দোলনাটা রাখা হয়েছে, ঝাড়টার দিয়ে নিয়েছি, বাসন কয়টা আছে ধুবো। তো দিদুন ওপরে আছে, দিদুন আসলে এবার এই যে খাওয়াবো, খাইয়ে দোলনায় দেবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দিদুন আজকে খুব সকাল ছটাতেই উঠে গিয়েছে, ওর মাও উঠেছে, দিদুনও উঠে গিয়েছে। তো ওর মাকে কিছুতেই দিদুন ছাড়ছিল না। তো বললো কি, মা আমার মনে হয় আজকে আর পড়াই হবে না, স্যার চলে আসবে 7টার মধ্যে। তো আমি বললাম যে কি করবি তাহলে? তো বলছে কি, স্যারকে তাহলে বলি যে স্যার আজকে পড়তে যেতে পারছি না, পুচকিটাও জ্বালাচ্ছে। মানে ওর মা একটু যদি সরছে ওর চোখের সামনে থেকে, কান্না, সেই কি কান্না, কারোর কাছে থাকবে না ওর মাকে ছাড়া। মাকে এত চিনে গিয়েছে। তো লাস্টে বললো যে মা, মানে ঘুমিয়ে থাকে তো, তখন হয়তো পড়তে চলে গেল, কিন্তু ঘুম থেকে উঠে ওর মাকে দেখতে পায় না, আমাকে দেখতে পায়, তো থেকে যায় আমার কাছে। আর আজকে ঘুম থেকে উঠে ওর মাকে দেখে নিয়েছে, ওই জন্য আর ওর মাকে চোখের আড়ালে কিচ্ছুতেই আর মানে আড়াল করতেই পারছে না। তো লাস্টে আবার ওর মা স্যারকে বললো যে স্যার আমাকে এরকম জ্বালাচ্ছে পুচকিটা, মানে আমাকে ওর কাছ থেকে হরতেই দিচ্ছে না। তো বলছে কোনো ব্যাপার না, তুমি এখানে নিয়ে আসো, নিয়ে এসে পুচকিটাও এখানে বসে টসে খেলবে টেলবে, অসুবিধা হবে না। তো ওপরে নিয়ে গেল। তারপর ওখান থেকে মানে দাদু হয়তো গুলিয়ে টুলিয়ে রেখেছে, তোর মা পড়ছে। তার ভাবলাম যে ওপরে আছে যখন, তখন ফট করে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, কয়েকটা বাসন আছে, বাসন কয়েকটা ধোবো। ঠিক আছে, রাত্রে ধুয়ে নিতাম, কিন্তু আমার না কালকে কাপড় কাচতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। মানে ওই আমাদের টয়লেটের একটা ইয়ে করা আছে, মানে ছোট একটু ইয়ে টাইপের করা আছে। তো টাইলসের মানে বেরিয়েছিল হয়তো, ওখানে ঘিস্টন লেগে চামড়া উঠে গিয়েছে। তো এত ধরছে, এত জ্বলছে, আয়টা রক্তও বেরিয়েছে। তো এখন আমি সামান্য জলে, নর্মাল জলে আমি হাত দিতে পারছি না, এত জ্বালা করছিল। তাও ওইভাবে কালকে রান্নার রেসিপি করেছি। তারপরে যে কয়েকটা বাসন বেরিয়েছিল রেসিপি করে সবগুলো ধুয়ে নিয়েছিলাম। রাত্রে যে কয়েকটা খাওয়া টাওয়া বাসন আছে সে কয়টাই ধোয়া হয়নি, তা এখন ধোবো। অল্প কটা বাসন টাসন ছিল, সেগুলো ধুয়ে এখন এই যে একটু চা করতে আসলাম। স্যারকে আগে চাটা করে দিয়ে নিই, না হলে আবার না কাজের তালে তালে কখন ভুলে যাব, তখন চা করে দেওয়া হবে না। এদিকে দাদাকেও খেতে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন জল টল ভরছি। আর আমিও না খাবো, খিদে পেয়েছে আমারও। তো শেকটা বানিয়ে নিয়েছি, এখন গিয়ে ঘরে দিদুনের সাথে বসে বসে খাই। এখানে এখন আলু ভাজা হচ্ছে, ওই সেই আলুগুলো, ওই যে ছোট ছোট মাছ নিয়ে আসা হয়েছিল না, মোরলা মাছ। তো আলুগুলো একটু এরকমভাবে কেটেছিলাম লম্বা লম্বা করে। তো সেই আলুকে আবার কেটে ছোট ছোট করে এখন এই যে ভাজা করছি। মাছটা তো রান্না করা হয়নি, ভাজা হয়েছিল শুধু। তো এই যে এখন এই আলুটাই ভাজা হচ্ছে, আর এখানে ডালটা সেদ্ধ করে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এখন বেশ সুন্দর করে ডালটাকে ফোটাবো। মটরের ডাল। ঝিঙে দিতে গেলাম, দাদা এমন বাজে ঝিঙে কিনেছে, ঝিঙেগুলো তো একদম বিচি ভরা, ঝিঙেগুলো ফেলে দিলাম। ভেবেছিলাম ঝিঙে দিয়ে ডাল করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে। আর এখানে হচ্ছে যে কয়টা পটল ছিল, আর অল্প কটা চিংড়ি মাছও ছিল। তো চিংড়ি মাছটাকে দেখো আমি একটু মানে আদা কুচো করে একটু ভেঙে নিয়েছি শিলপাটাতে। আর এখানে এই যে একটু টমেটো বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একসাথে আছে, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন একটা বেশ সুন্দর একটা তরকারি হবে, আর সেটা রেসিপি তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। এখন জুথিকে নিয়ে আসতে বললাম এই যে পাঁপড়। দাদা ডালের সাথে পাঁপড় খেতে ভালোবাসে, তো দুর্গা পাঁপড় আনতে বলেছিলাম, এটা দুর্গা পাঁপড় আনেনি। কি পাঁপড় এটা? হাপারকা, অনেক মরে গেছে। এই যে হাপারকা পাঁপড়, এখানে গরুর ছবি আছে। এটা খেতে কেমন হবে কি জানি, খারাপ হলে আবার বকবে নাকি। দাদার নেশা হচ্ছে যে ডাল করলে আমাকে পাঁপড় ভেজে দিও। তো ভালো পাঁপড়টা পাওয়াও যাচ্ছে না, ও দুর্গা পাঁপড় ছাড়া কোনো পাঁপড় খায় না। ঠিক আছে, একদম নর্মাল যেগুলো মেলা টেলায় পাওয়া যায় সেই পাঁপড়টা খায়। তো ওই পাঁপড়টা ভালো মতো পাওয়া যাচ্ছে না, সেদিন নিয়ে এসেছিলাম, এত বাজে ছিল। তো আজকে জানি না এই পাঁপড়টা খেতে কেমন হবে, কি খাবে না তো কি জানি।
না ভালো পেলে আমি কি করব বলো। তা আমি বলছি আমাকে এনে দাও দেখে, তাও আনে না। আজকে দেখি যদি একটু বিকেলের দিকে রথবাড়ি যেতে পারি, যেতে অবশ্যই হবে আমাকে, তো তাহলে ভাবছি ওইখানে পাঁপড় দেবো ভালো। আর আমার না সাবুর পাঁপড়টা খেতে এত ভালো লাগে, এবার তো বানানো হলোই না, নাহলে বাড়িতে বানিয়ে নিতাম। ভীষণ ভালো লাগে সাবুর পাঁপড় খেতে, কিন্তু না খুব ওয়েট বেড়ে যায়, ওই জন্য ভয় খায় না। না দোকানে দেখলি না সাবুর পাঁপড় এনেছে কিনা? হ্যাঁ এনেছি তো, নিয়ে আনবা যা দুটো। এখানে এই হয়ে গেছে রান্না, এই যে ডাল, আর এখানে হচ্ছে যে আলু ভাজা, আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে এইভাবে খেতে হেব্বি হয়েছে। কিন্তু এখানে এই যে দাদার ভাতটা বেড়ে ঠান্ডা করা হচ্ছে, আর এই যে এখানে 2 রকম পাঁপড়। তো চলো ওদিকে দাদুর ভাত দেওয়া হয়ে গেছে, এখন দাদাকে খেতে দেবো। আর দাদার খাওয়া হলে আমি যাব স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আমি ফ্রি হয়ে কথা বলবো, ঠিক আছে? এখন বাজে সন্ধ্যে 7টা, রেডি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে রথবাড়ি, জানি না কি পাবো না পাবো। মুদিখানার বাজারও আছে, প্লাস হচ্ছে সবজির বাজার আছে, আর একটু ফলের দেখে আম লিচি এরকম কিছু। তো জানি না আমি এখন কি পাবো না পাবো, গিয়ে অনেক দেরি হয়ে গেল। 2-2টো রেসিপি করছিলাম ওই জন্য, কিন্তু একটা আমার এডিট করা হচ্ছে না, ঠিক আছে, সময়ের অভাবে। আর এই যে দেখো কুর্তিটা আমি পরে নিয়েছি, এই যে কুর্তিটা পরে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই আয়না। এই হচ্ছে দেখো কুর্তি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার সঙ্গী সাথী, এইরকমই রাখতে হয়, গাড়ি চালাই তো ওই জন্য। তো চলো এখন বেরিয়ে পড়বো, ঠিক আছে? একবার স্নান করেছিলাম, ঠিক আছে, দিয়ে আবার স্নান করলাম, 2-2টো রেসিপি করেছি, ঘেমে টেমে একদম ঝোল। কী কী রেসিপি তোমাদের একটু দেখিয়ে দিই চলো। এখানে এই যে কেক, ম্যাঙ্গো কেক, লকডাউনের সময় বানিয়েছিলাম, তারপর আর বানাইনি। ওটা খেয়ে জুথি ভুলতে পারে না এখনো, মানে বলে কি মা বানিয়ে দিও। জুথি রিকোয়েস্টে এই ম্যাঙ্গো কেক বানালাম, আর হচ্ছে ম্যাঙ্গো কুলফি বানিয়েছি। তো কুলফিটা বানিয়ে ওটা চলে গিয়েছে ফ্রিজে, ডিপে রাখা আছে। আর কেকটা তোমার হচ্ছে এখন গরম হিটে আছে, তো ওই জন্য থাক। আর মানে আস্তে আস্তে ভেতরটা আরেকটু কুক হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছি। অনেকক্ষণ লাগলো কুক হতে, ঠিক আছে? সবাই না এই দেখায় ভিডিওতে যে 30 মিনিট 20 মিনিট এরকম রেখে দিলেই হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে হয় না। আমার প্রায় 1.5 ঘন্টার ওপরে, হালকা হিটে দিতে আমার 1.5 ঘন্টার ওপরে আমার কুক হতেই লেগেছে এটা। ওই জন্য মাইক্রো ওভেনের মতো কোনো জিনিস হয় না, হ্যাঁ, এই কেক টেক বানানোর জন্য। আমার বর বলছে কি তুমি এত গ্যাস পুরাচ্ছ বলো তো? ছেলে মানুষ তাদের গায়ে লাগবে, আমাদেরও গায়ে লাগে, কিন্তু কি করবো বলো তো, রেসিপি করার জন্য। আর জুথি খেতে চেয়েছে ওই জন্য করলাম, নাহলে করতাম না। আমার কেক টেক খুব একটা এগুলো অত ভালো লাগে না। রসুন 250 ছেলে না মেয়ে হয়েছে, আমার কাছে কত গেলে 5 টাকা। পটলের লতি কি দিয়ে খাবি? লিচুগুলো দেখো আমার লাল লাল, সুন্দর লাগছে। চাল কুমড়া কত? বাড়ি এসে ফ্রেশ হয়েছি, এত ধুলো মানে রাস্তার 2 দিকে কাজ হচ্ছে, তো এত ধুলো আর জ্যাম, মানে কি বলো, ধুলো খেতে খেতে এসছে। আর বাইরে আজকে বেরিয়ে দেখছি খুব সুন্দর হাওয়া দিয়েছে, আর হাওয়ার সাথে ধুলো উঠছে, ঠিক আছে? আমার মাস্কটা না একদম ঢিল হয়ে গেছে, পরা যাচ্ছে না, মাস্ক না হলে অসুবিধা। তো অনেক বাজার টাজার করে নিয়ে এসছি, এখন এগুলো সব গুছাবো, রুটি ভাজতে আছে, রুটি ভাজবো।
অনেকগুলো বাসন ছিল, রুটি ভেজে সবকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন এই যে বাসনগুলো ধোয়া হলো। এখন বাজে রাত্রি 11:30। বাসন ধুয়ে নিলাম কারণ তিতলিকে কালকে স্কুলে রাখতে যাবো, ওই জন্য। উঠেছি আমি ভোর 5টার দিকে। এখন আমার চোখ ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। ভোর 5টার দিকে উঠে ভিডিও এডিট করেছিলাম। যাই হোক, এখনও আমি বিছানাতে একটু মানে কি বলবো, ঘুমাতে পারিনি। আর চোখ টোক থামছে না, আর শরীরটাও থামছে না, মনে হচ্ছে কখন শুয়ে পড়বো। দিদুনকে আজকে দেখায়নি, কি জ্বালা হয়েছে বলো তো। মানে এখন বাচ্চাটাকে জামা টামা সব পরাতে হবে, তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। গরম তো অতিরিক্ত, বাচ্চাটাকে মানে খালি গায়ে থেকেও ঘেমে যাচ্ছে। ওর জন্য এসি লাগবে, এসি না যদি, ওর জন্য এসি নিয়ে আসতে হবে। आ जाओ मेरे पास आ जाओ, मेरे पास आ जाओ। আসো, আসবে যদি, আসবে, দে তো কোলে উঠিয়ে। দিদুন, দিদুন, তোমার জন্য আমার বড্ড জ্বালা হয়ে গেছে। একটা বাচ্চাকে দেখাবো ওয়াইটিতে, তাও কত রুলস, বাপ রে বাপ, এত কেন? কিছু বলবে তুমি? কিছু বলবে? কিছু বলবে? তোমার তোমার চোখে ঘুম নেই না? চোখে একটুও ঘুম নেই না? তাহলে এখন কি জাগাবে? তুই ঘুমিয়ে গেলে কিন্তু আমি ঘুমিয়ে যাবো। আমার কিন্তু খুব ঘুম পেয়েছে, আমি নিয়ে বসে থাকতে পারবো না। তাহলে তুই এখন পড়। দুপুরে আমার পড়া হয়ে গেছে? আমার পড়া মুখস্থ হবে না। কেন? রাত্রিবেলা মুখস্থ হতে চাই না। দিদুন আসো, আমার কাছে আসো। নাইটিটা ছাড়লাম, গেমও গিয়েছিলাম, আর হচ্ছে যে বাসন ধুচ্ছিলাম তো, জল পড়ে পড়ে নাইটিটাও ভিজে গিয়েছিল। ওই জন্য দেখছি না, এত ভেজা নাইটি আর এদিকে ঘামে ভেজা, পরে ঘুমানো যাবে না, যেন একটু চেঞ্জ করে নিলাম। আর এখন দিদুনকে আজকে আমি না সারাদিন আদরও করতে পারিনি। আজকে কয়টা যদি তিনটে রেসিপি আজকে করে নিয়েছি আমি ঝোঁকে ঝোঁকে। ওই জন্য আজকে আমার ব্লগও ঠিক মতো করা হয়নি। তিনটে রেসিপি, কালকে 2টো, 5টে হয়ে গেছে। এডিট করতে আছে আজকে। যদি আমি ভিডিওগুলো রেসিপিগুলো এডিট করে মানে ভিডিও পোস্ট করে দিলে আর কোনো প্রবলেম হবে না, কিন্তু আমি যদি ইনশটে বা কাইনমাস্টারে ভিডিও এডিট করে না যদি রেখে দিই, তাহলে কি হবে বলো তো, আমি ভিডিওগুলো যখন ডিলিট করবো আমার ফোন থেকে, তখন আমার ওই ড্রাফটসে রাখলেও ওটা আর হবে না, সব ডিলিট হয়ে যাবে। দেখছো ধরে উঠে যাচ্ছে, হ্যাঁ নাইটি ধরে উঠে গেল, দাঁড়িয়ে গেল। আমার নাইটি ধরে টানছে তো, বড় কি ইয়ে হয়ে যাচ্ছে, হামাগুড়ির মতনও দিয়ে দিচ্ছে। হ্যাঁ হামাগুড়িও দিয়ে দিচ্ছে, একটু একটু মানে একটু করে পাটা নিয়ে যাচ্ছে। বলছি না, আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারছি না সবসময়, তো আর এই ভিডিও করার জন্য বাচ্চাকে আর জামা টামা পরানো যাচ্ছে না। না গরমটাও কি পড়েছে একদম। শীতের দিন থাকলে আলাদা ব্যাপার, জামা সোয়েটার প্যান্ট সব পরে থাকে, কিন্তু হ্যাঁ কিন্তু এখন তো গরম না। একটা ইউটিউবকেও বুঝতে হতো বলো। ওরে বাবারে ঘাম যাচ্ছে, দেখো আবার কাটতে হবে, খুব তাড়াতাড়ি নখ বড় হয়ে যাচ্ছে। কালকেই তো মনে কেটে দিলি নাকি? পরশুদিন কেটেছে। কি কি হাসিটা দেখো, শুধু হাসিটা। আমি দিদুনকে নিয়ে না একটাও রিলস বানাতে পারছি না। এত সুন্দর সুন্দর দিদুন আমার সাথেও বানায় যে কি বলবো, দেখছো। আজকে জানো তো বাজার গিয়েছি, 9টা বেজে গিয়েছে বাড়ি আসতে। আর আজকে বাড়ি চলে এসেছি, বাড়ি আসিনি তো, ওই জন্য আজকে দাদা ঢুকে গিয়েছে। এসে দেখছি দাদা পুচকিকে নিয়ে ডাইনিংয়ে খেলা করছিল। ও তিতলিকে পড়তে, হয়তো তিতলিও পাশে পড়ছিল, আর পুচকিটাকে নিয়েও বসেছিল, তো দেখছি খেলা করছে। দাদুকে খুব চিনে, দাদুকে বাপরে। আমি তো ভিডিওগুলো করতে পারি না, দাদা চায় না যে আমি ভিডিও করি, দাদার ভিডিও আমি যাতে না করি, সেই জন্য দাদা পছন্দ করে না, ওই জন্য দেখাইও না, বুঝতে পেরেছো। যে পছন্দ করে না তাকে জোর করে দেখানো কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ মাঝে মধ্যে এক সময় ভিডিওতে চলে আসলে যেটা দেখি যে না রাখা দরকার আছে সেটাই রাখি, নাহলে রাখি না। বলো দিদুনরা,
কেমন আছো গো গরমে তোমরা গো? মানে ঘর থেকে অর্ধেকটা ওর মা গিয়েছে, ভেবেছে ওর মা চলে যাচ্ছে কোথায়। যা তো দেখি, মা চলে গেল, মা চলে গেল। বাপরে, দাদুর কাছে গিয়ে কত মজা। টুকি, দিদুন টুকি। এখন ঘুমাবো, ঠিক আছে? তো ব্লগটাকেও শেষ করব। আর আমার দেখো চুল বেরিয়েছে, দেখেছো? এইখান থেকে চুল বেরিয়ে, এই জায়গাটায় না একদম ফাঁকা হয়ে গেছিলো, বেরায় আবার উঠে যায়, বেরায় আবার উঠে যায়, এই হয় শুধু। আর পরশুদিন চুলে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো কি আঠা হয়ে গেছে 2 দিনেই। আজকে মনে হচ্ছে কি আমি এত বিরক্ত লাগছে আমার চুল আঠা একটু হয়ে গেলে। তো যাই, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা। দিদুন আর আমি টাটা, বাই বাই, গুড নাইট।